দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 21, মাদের বর্ণনা। সবক নাম্বার 21, মাদ এর বর্ণনা। মাদ বলতে প্রথম জানবো যে মাদ মাদ কয় প্রকার, তারপর মাদ কাকে বলে। ঠিক আছে, মাদ হলো 4 প্রকার। প্রথম হলো মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। প্রথমে আমাদের সবকের শুরুতে এই 4টি মাদের নামগুলো মুখস্থ করা। তাহলে আমার সাথে সাথে বলেন, প্রথম নাম্বার কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে প্রথমে আমরা সবক নাম্বার 21 মাদের বর্ণনা, এই সবকটি হলো মাদের বিষয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, মাদ হলো 4 প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। এবারে মাদ বলতে কাকে বলে? ঠিক আছে, মাত্রা কি? হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা আমরা পড়েছিলাম যে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া মাদ্দা, আর ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। এটা হলো মাদ্দা, এটা হলো মাদ্দা। আর মাদ বলতে এই যে চিহ্নটি দেখেন, এই দেখেন আলিফের উপরে যে চিহ্নটি দেওয়া আছে, এই চিহ্নটি, এটা হলো মাদের চিহ্ন। এটা হলো মাদের চিহ্ন। এই এখানে দেখেন ইয়া সাকিনের উপরে এই চিহ্নটি দেওয়া আছে, তাহলে এটাও মাদের চিহ্ন। যখন এই চিহ্নটি আসবে তখন কি কায়দা হবে সেটা বলে দিচ্ছি। তো প্রথম আমরা চিহ্নটা ভালো করে দেখে নিই যে মাদ বলতে কখন কোন জায়গায় মাদ আসবে কি করে বুঝবো। বোঝার জন্য এরকম একটা চিহ্ন আসবে, এরকম চিহ্ন আসবে। এটা হলো মাদের চিহ্ন, এরকম একটা ব্যাঁকা মতো একটা দেওয়া থাকবে। ঠিক আছে, এবারে দেখেন প্রথম প্রথম কি, প্রথম হলো মাদ্দে মুত্তাসিল। প্রথমটা কি হলো? হরফে মাদ 4টি, প্রথম মাদ হলো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলের কায়দা কি? প্রথম যে মাদ আছে ওই মাদ্দে মুত্তাসিলের কায়দা কি? মাদ্দে মুত্তাসিলের কায়দা হলো হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমরা এতদিন পড়েছিলাম যখন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা এসেছিল 1 আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়েছিলাম। ঠিক আছে, কিন্তু এই যখন মাদ আসবে তখন কিন্তু, যখন মাদ্দে মুত্তাসিল হবে তখন 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মানে টানটা বেশি দিতে হবে। মাদ্দে হরফে মাদ্দার যে টানগুলো দিয়েছিলাম ওর থেকে টান বেশি হবে। হরফে মাদ্দার টান দিয়েছিলাম 1 আলিফ পরিমাণ করে, কিন্তু যখন মাদ আসবে তখন 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে প্রথম মাদ যে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিলের টানটা হবে 3 আলিফ পরিমাণ। ঠিক আছে, এবার আমরা মাদ্দে মুত্তাসিল কোথায় এসছে বা কোথায় মাদ্দে মুনফাসিল এসছে, কোথায় মাদ্দে লাজিম এসছে কি করে বুঝবো? সেটা বোঝার জন্য এখানে খেয়াল করেন। এখানে দেখেন এই যে আলিফ, আলিফের ডান দিকে যাবার এসছে মানে কি? এটা আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার এসছে মানে আলিফ মাদ্দা। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। আর এখানে খেয়াল করে দেখেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা। ঠিক আছে, এবার এই যে প্রথমটা হলো আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, এবং আলিফের উপরে এই যে মাদের চিহ্ন এসছে, আলিফ মাদ্দার উপরে এই যে মাদের চিহ্ন এসছে। তাহলে এখানে এই যে মাদের চিহ্ন এসছে, এই আলিফ মাদ্দার পরে, এই আলিফ মাদ্দার পরে এই মাদের চিহ্ন আসবে। আর এই চিহ্ন আসার পরে এই যে হামজা, এটা হলো আসল হামজা, মানে এটা হলো অরিজিনাল হামজা। একটা হলো আলিফ হামজা, সেটা হলো এরকম আলিফ, আলিফের উপরে জাবার থাকলে বা সাকিন থাকলে সেটা একটা হামজা হয়, ওটা হলো আলিফ হামজা। আর এটা হলো আসল হামজা। আসল হামজা কোনটা? এটাই, এই যে এই ছোট্ট মতো দেওয়া আছে, এটা হলো আসল হামজা। ঠিক আছে, এই হামজা। তাহলে হুরুফে মাদ্দার পরে এই যে আলিফ মাদ্দা এসছে, তাহলে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। যেমন দেখেন এখানে যা আ, যা আ, এই শব্দটি পুরো একটা, সবকটা মিলে একটাই শব্দ, সবকটা মিলে একটাই শব্দ।
এখানে দেখতে পাচ্ছেন এটাও সব কটা মিলে একটাই শব্দ, এটাও একটা শব্দ। আর এখান থেকে এই কাটা কাটা নেই, এই যে এটা যা এর পরে পরে অন্য কোনো শব্দ নেই, আলাদা করে কোনো কোনো শব্দ নেই। তাহলে কি হলো, একই শব্দের মধ্যে এসছে, এই হামজাটা একই শব্দের মধ্যে এসেছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলবো, হুরুফে মাদ্দার পরে, সেটা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, যে কোনো মাদ্দা হতে পারে। ঠিক আছে, তাহলে হুরুফে মাদ্দার পরে দুরকম ভাবে বলতে পারেন। একটা বলতে পারেন যে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মাদ্দে মুত্তাসিল বলে। আর এরকম ভাবে বলতে পারেন যে হুরুফে মাদের পরে, এরকম বলতে পারেন, এই যে মাদ, হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই মাদ্দে মুত্তাসিল বলে, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দুরকম ভাবে বলতে পারেন যে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এরকম বলতে পারেন যে হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যা আ। ঠিক আছে, তারপরে দেখেন এখানেও আরেকটা করে দিচ্ছি, সি আত। এই যে টানগুলো 3 আলিফ পরিমাণ টান হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে, সেই জন্য সি। এখানে এখানে ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে তো এমনি 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আর তারপরে আবার দেখতে পাচ্ছেন এখানে হুরুফে হুরুফে মাদ এসছে, হুরুফে মাদ এসছে, মাদের যে চিহ্নটি, মাদের চিহ্ন হলো এটা, হুরুফে মাদ এসছে। তাহলে হরফে মাদ এসছে মানে এখানে সি, সি বলে এখানে 3 আলিফ পরিমাণ টানবো, সি আত। তাহলে দেখেন হরুফে মাদ্দার পরে হামজা, এই হামজা আসল হামজা, হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা এরকম বলবেন হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এবারে প্রথমে আপনাদের থেকে শুনবো যে মাদ্দে মুত্তাসিলটা বুঝতে পেরেছেন কিনা, তারপর যদি যদি বুঝতে পারেন তারপরে মাদ্দে মুনফাসিলটা বোঝাবো। চলেন বলেন, মাদ্দে মুত্তাসিল বুঝে এসছে, কখন মাদ্দে মুত্তাসিল হয়, মাদ্দে মুত্তাসিলে কত পরিমাণ টান দিয়ে পড়তে হয়? বলেন কারা কারা বুঝতে পেরেছেন বলেন। বুঝতে পারিনি। মিজানুর রহমান ভাই বুঝতে পারেননি? বাপি মন্ডল ভাই বুঝতে পেরেছেন? জি, জি, জি। হুরুফে মাদ্দাসিল হলো হামজার পরে যদি হামজার পরে যদি হুরুফে মাদ্দাসিল হামজার পরে নয়, আসে তাহলে এরকম বলবেন। হ্যাঁ, হরফে মাদ্দা কাকে জি, বলা হয়? হরফে মাদ্দা কয়টি? 3টি তো, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। তিনটি। তাহলে এখানে কি এসছে দেখেন, এখানে জি, আলিফের ডান দিকে যাবার এসছে মানে আলিফ মাদ্দা, দেখতে পাচ্ছেন না? আলিফের ডান দিকে যাবার এসছে জি, আলিফ মাদ্দা। জি, এখানে জি, ইয়া সাকিনের ডান দিকে যে এসছে ইয়া মাদ্দা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ও মাদ্দা। তাহলে 3টে মাদ্দার মধ্যে 3টে মাদ্দা এখানে সব আছে। ঠিক আছে, তাহলে জি, দুরকম ভাবে বলতে পারেন। আর এটা হলো মাদের চিহ্ন, যে মাদ, যেটা যে চিহ্নটা আসলে বেশি টান জি, হয়, সেটা হলো এই চিহ্নটা, এই যে আলিফের উপর যে জি, চিহ্নটি দেওয়া আছে, জি, এটা হলো মাদের চিহ্ন। জি, তাহলে এবারে এই যে চিহ্নটি এসছে মাদের চিহ্ন, এই চিহ্নটির পরে, এই চিহ্নটির পরে যদি এই হামজা আসে, এই হামজা, এটা কোন জি, হামজা বলেন? এটা হলো জি, আসল হামজা, এই হামজা আসে। জি, তাহলে আর এই হামলাটা কখন আসবে? সে এই হামলাটা সবসময় একই শব্দের মধ্যে আসে, একই শব্দের মধ্যে আসে। ঠিক আছে, এটা হলো একই শব্দ, একটা পুরো শব্দটা মিলে একটা শব্দ, মানে একই শব্দ। তাহলে একই শব্দের মধ্যে যখন আসবে, তাহলে হুরুফে মাদের পরে হামজা, এই আসল হামজা, এই আসল হামজাটা একই শব্দের মধ্যে যদি আসে, তাহলে মাদ্দে মুত্তাসিল, তাহলে মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? যদি কিছু না মনে থাকে, জি, তুমি এতটুকু এতটুকুই বলবেন যে এই চিহ্নটা যখন আসবে তাহলে মাদ মনে করবেন, যখন এই চিহ্ন আসে তখন মাদ, কোরআনের মধ্যে যখন আসবে তাহলে এটাই মাদ। এটা এই চিহ্ন আসার পরে খুঁজবেন যে কোন চিহ্ন এসছে, এই হামজা এসছে কি আলিফ হামজা এসছে। যদি এই হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল। বুঝতে পেরেছেন? যদি এই হামজা আসল হামজা জি, আসে তাহলে মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে বলবেন কি করে, যে হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। কি বলবেন? হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। হুরুফে মাদ কোনটি?
সেটা হলো এই চিহ্নটা, এটা হলো হরুফে মাদ, মাদের চিহ্ন এটা। ঠিক আছে, তাহলে এটা একটা ভাবে বলা যায় যে হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসে তাদেরকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর একরকম ভাবে বলা যায়, এই যে আলিফ মাদ্দা এসছে, এখানে বলতে পারেন যে হুরুফে মাদ্দার পরে বলতে পারেন, একটা হলো মাদ, একটা হলো মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে এখানেও হুরুফে মাদ্দা, এখানে ইয়া মাদ্দা এসছে, তাহলে এখানে হুরুফে মাদ্দা এসছে। হুরুফে মাদ্দার পরে এই যে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখন বুঝতে পেরেছেন বলেন? জি হুজুর, বুঝতে পেরেছি। মানে এটা রিডিং এর উচ্চারণ আসবে, বানানটা কি করে করবো ওটাই বুঝতে পারছি না। মানে বানানটা তো করবো। বানানটা আমি করে দেবো, বানানটা এখন করিনি তো। জি, প্রথম কায়দাটা বুঝে নেন, তারপর বানান করে দিচ্ছি। ঠিক আছে হুজুর। জি, আচ্ছা দেখেন তাহলে, বানান করছি দেখেন। জিম আলিফ জাবার যা, 3 আলিফ পরিমাণ টানবেন। যেহেতু এখানে আলিফের উপরে হরফে মাদ এসছে, হরফে মাদ এসছে, হরফে মাদের কোনো আলাদা করে কোনো বানানো হয় না। ঠিক আছে, মাদের শুধু চিহ্নটাই থাকবে। চিহ্ন থাকলে আমরা বুঝতে পারবো যেখানে 3 আলিফ পরিমাণ টানা হবে বা 2 আলিফ পরিমাণ টানা হবে, কিংবা কোন মাদ এসে সেটা চিনতে পারবো। এই মাদের চিহ্নটা যখন আসবে, মাদের চিহ্ন থাকবে, কিন্তু বানানটা কি হবে, যে আলিফ মাদ্দা যে বানান করেছি ওই মাদ্দা। এখানে আলিফ মাদ্দা এসেছে, তো আলিফ মাদ্দা যখন ছিল তখন কেমন করে বানান করেছি, জিম আলিফ জাবার যা, ওই একই বানান হবে এখানে। তাহলে কি, জিম আলিফ জাবার যা, তাহলে টানটা দেওয়ার সময় এখানে 3 আলিফ পরিমাণ টানবো। তার কারণ কি, সেটা হলো মাদ্দে মুত্তাসিল কায়দা এসছে। তাহলে জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, তাহলে যা আ, যা আ, যা বলে 3 আলিফ পরিমাণ টানবো, আর হামজাটা হারাকা টান হবে না। তাই যা আ। বুঝতে পেরেছেন? এখানে দেখেন, সিন ইয়া জাবার সি, সিন ইয়াজের, সিন ইয়াজের সি, হামজা তা জাবার আত, সি আত, সি আত। তাহলে এখানে হামজার এই যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা ছিল। ঠিক আছে, তাহলে এখানে এখানে ইয়া মাদ্দা যখন ইজরা করবেন তখন ইয়া মাদ্দা এখানে বলতে হবে না। এখানে কি বলবেন, ডাইরেক্ট মাদের কায়দাটি বলে দেবেন, যে হরুফে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয়, হামজা দ্বিতীয়, হামজা একই শব্দের মধ্যে এসছে, হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানেও ঠিক সেম, সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু উ, সু উ। বুঝতে পেরেছেন? মানে যেরকম আমরা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা যেমন ভাবে বানান করে বলেছি, ঠিক সেরকম ভাবে বানান করে বলবো, শুধু টানটা বেশি দেবো। হরফে মাদ্দে মুত্তাসিলের জন্য টানটা বেশি দেবো, বাকি বানান একই হবে। আচ্ছা, তাহলে মাদ্দে মুত্তাসিল যেমন বুঝতে পারলাম, এখন চলেন মাদ্দে মুনফাসিলটা কি আছে বুঝিনি। মাদ্দে মুনফাসিল হলো ওই একই, হরুফে মাদ্দার পরে হামজা, হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। এখানে দেখেন ফা ইয়াজের ফি বলে একটা শব্দ চলে এসেছে, আর তারপরে আমরিনা, এটা আলাদা শব্দ। বুঝতে পেরেছেন? মাঝখান থেকে কিন্তু একই শব্দের মতন, এটা আলাদা শব্দ। তাহলে ফা ইয়াজের ফি আমরিনা। এবারে দেখেন, এখানে যে এখানে কি মাদ এসছে কি করে বুঝবো? তাহলে হরুফে মাদ্দার পরে এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, কিংবা এখানে মাদের চিহ্ন দেওয়া আছে, হরুফে মাদ, মাদের চিহ্ন দেওয়া আছে। তাহলে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসবে। প্রথমে আসবে, সেটা কোন হামজা হবে, সেটা হলো আলিফ হামজা, এই হামজাটা। প্রথম যেটা মধ্যে মুত্তাসিল করেছিলাম আসল হামজা, সেটা হলো এই হামজা ছিল, এই হামজা, ওটা হলো আসল হামজা ছিল। আর এটা হলো নকল হামজা, মানে এটা হলো আলিফ হামজা। আলিফের ডান দিকে, আলিফের উপর যাবার এসে তাই এখানে হামজা হয়ে গিয়েছে। তাহলে এখানে এখানে বলবেন কি, হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, এটা আবার কোন হামজা, সেটা হলো আলিফ হামজা। তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়, মাদ্দে মুনফাসিল। মুনফাসিল মানে, ফাসিল মানে কি, আলাদা, জুদা, আলাদা করা। এখানে এটা হলো মানে আলাদা শব্দে এসছে, একই শব্দের মধ্যে নেই, সেই জন্য এখানে মাদ্দে মুনফাসিল বলা হয়। তাহলে হুরুফে মাদের পরে কিংবা হুরুফে মাদ্দার পরে হামজা
দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়, এই মাদ্দে মুনফাসিল বলা হয়, মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাদ্দে মুত্তাসিল যেমন 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, মাদ্দে মুনফাসিলও 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আচ্ছা, এখানে বানান কেমন করে করবো? ফা ইয়াজের ফি, হামজা মিম জাবার আম, ফি আম, রজের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা। আচ্ছা, মাদ্দে মুনফাসিল বুঝতে পেরেছেন? বলেন। ওই একই রকম, শুধু ওই ওখানে আসলে হামজা ছিল, মানে একই একই শব্দের মধ্যে আসলে হামজা ছিল, তাই ওটা মাদ্দে মুত্তাসিল হয়েছে। আর এখানে হলো ওই একই জিনিস, হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, দ্বিতীয় যে শব্দটি এসছে সেই দ্বিতীয়। শব্দের প্রথমে ওকে। এসছে। আর সেই হামজাটা কি? সেটা হলো আলিফ হামজা। এটা হলো আসল হামজা নয়, এটা হলো আলিফ হামজা। আসল হামজা হয় এটা, এটা হলো আসল হামজা, এটা হলো আলিফ হামজা। তাহলে এটাকে কি বলা হবে? মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। জি। আর এর টানটাও কি হবে? 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা দুটো বুঝতে পারলাম। এরপরে দেখেন, তারপরে কি আছে? মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম। এবারে দেখেন, আচ্ছা এখানে দেখেন, হরুফে হরুফে মাদের পরে, হরুফে মাদের পরে পরের অক্ষর, হরুফে মাদের পরের অক্ষর যদি, হরুফে মাদের পরের অক্ষর সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, সাকিন অথবা তাসদিদ, সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে এই মাদকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যখন মাদ্দে লাজিম হবে তখন টানটা আর বেশি দিতে হবে। ওই যে মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিলের 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়েছিলাম, আর মাদ্দে লাজিমের ক্ষেত্রে 3 থেকে 5 আলিফ, মানে ওর থেকে আর বেশি টান দিতে হবে, 3 থেকে 5 আলিফ পর্যন্ত টান দিতেই হবে। ঠিক আছে? তাহলে এখানে কায়দা কি? হরুফে মাদের পরে সাকিন অথবা তাসদিদ যুক্ত, হরুফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, হরুফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে একে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, এই যে হরুফে মাদের পরে এই যে সাকিন এসছে, লামের উপর দেখেন সাকিন এসছে, বা এখানে দেখেন হরুফে মাদের পরে জিমের উপরে তাসদিদ যুক্ত অক্ষর এসছে, তাসদিদ যুক্ত অক্ষর। ঠিক আছে? এখানে হরুফে মাদের পরে ফায়ের উপরে তাসদিদ যুক্ত অক্ষর এসছে। তো এগুলো যখন আসবে তখন কি? মাদ্দে লাজিম। এরকম এই চিহ্নটা যখন আসবে তখন কি? এটা হলো মাদের চিহ্ন। আর এই মাদের চিহ্নের পরে যখন তার পরের অক্ষরে যখন সাকিন, সাকিন বলতে এই চিহ্নটা সাকিন এবং তাসদিদ, এখানে সাকিনটা হচ্ছে কি, এখানে লামের উপর সাকিন আসছে দেখেন, এই যে সাকিন, তাহলে এই যে সাকিন এসছে আর এখানে তাসদিদ এসছে, তাহলে সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর যদি হরুফে মাদের পরে আসে, তাহলে সেটাকে বলা হবে কি? মাদ্দে লাজিম। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে টানটা বেশি হবে, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে তাহলে বানান করবে কেমন করে? হামজা লাম খাড়া জাবার আল, আল, আল। এর টানটা কত হবে বলেন তো? টানটা হবে, লামের উপর টান হবে না, আল বলে টান হবে, আল, হামজার উপর টান হবে, আল। তারপরে হামজা খাড়া জাবার আ, আল, আ, নুন জাবার না, আল, আনা, আল, আনা। ঠিক আছে? এখানে দেখেন, তারপর একটা দেখেন, যেমন আমরা আলিফ মাদ্দা যেমন ভাবে করি, তাহলে এখানে, এখানে যেহেতু হায়ের উপরে জাবার এসছে আর তার পরের অক্ষরে তাসদিদ এসছে, তাহলে বানানটার ক্ষেত্রে কি হবে? হাটা গিয়ে জিমের সাথে জুড়বে, তাই না? হাটা গিয়ে জিমের সাথে জুড়বে বানানটা হবে, আমরা আগে যেরকম বানান করেছি। তাহলে এখানে কিভাবে পড়তে হবে? হাজ, হাজুকা, হাজুকা। এই এই যে হায়ের টানটা দিয়ে দেবো, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে দেবো, দিয়ে লাস্টে গিয়ে ওখানে জিমের সাথে জুড়বো। তাহলে হাজুকা, হাজুকা। এখানে হা আলিফ জবর হা, এখানে 5 আলিফ পরিমাণ টেনে জিমের সাথে গিয়ে জুড়বো, হাজুকা। তারপরে
ওয়াসসাফাতি, ওয়াসসাফাতি। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে মাদ্দে লাজিমটাকে বেশি বেশি টান দিতে হয়। বুঝতে পেরেছেন? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান, আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান। আচ্ছা, মাদ্দে লাজিম কখন হবে? হরুফে মাদের পরে, হরুফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, সাকিন অথবা তাসদিদ থাকে, তাহলে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তারপরে চলেন 4 নম্বর কায়দা, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফি, মাদ্দে আরজি ওয়াকফি বলতে কি বলা হচ্ছে এখানে? হরুফে মাদ্দার পরে থামলে, হরুফে মাদ্দার পরে যদি আমি থামি, হরুফে মাদ্দার পরে বলতে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, ওই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, ওই মাদ্দা, হরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন এখানে, ধরেন আমি এখানে তুকাজিবান, ঠিক আছে, এখানে যে আলিফের ডান দিকে যাবার এসছে, এটা খেয়াল করেন, এই যে আলিফ, বা এর উপরে আলিফ এসছে, তাহলে বা আলিফের ডান দিকে যাবার এসছে মানে এটা আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দা আমি থেমেছি, এটা কখন কাজে আসে? যখন আয়াতের মাঝখানে থামা হয় কিংবা আয়াতের শেষে যখন থামা হয়, তখন এই কায়দা, ঠিক আছে। তাহলে দেখেন, ধরেন আমি এখানে থেমেছি, বা আমি পড়তে পড়তে এটা আয়াতের মাঝখানে চলে এসেছে, ঠিক আছে, বা আমি শেষে চলে এসেছে, আমি ওখানে থেমেছি, থামলে কি করতে হবে? তাহলে এখানে যে আলিম মাদ্দা এসছে, এটা আলিম মাদ্দা এসছে, তাহলে এখানে হরুফে মাদ্দার পরে আমি থামছি, তাহলে হরুফে মাদ্দার পরে আমি থেমেছি, তাই হরুফে মাদ্দাকে, তাই থেমেছি, তাই 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মানে থামার সময় থামাটা 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে তারপর থামবো, 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে তারপরে ওখানে ছাড়বো। যেমন যদি এখানে যদি পড়ি তুকাজ জীবান বলে যদি ছেড়ে দিই তাহলে ভুল হবে, তাহলে এখানে টানটা হচ্ছে না, যেহেতু আমি এখানে থামছি, তাহলে এখানে আলিফ মাদ্দা, তাহলে হরফে মাদ্দার পরে এখানে থেমেছি, তাহলে এখানে পড়তে হবে কি? তুকাজ জীবান, বান বলে 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে তারপর ওখানে আমি থামবো। যেমন এখানে নাস্তাইন, এখানে ইয়া সাকিনা, ডান দিকে জের এসেছে ইয়া মাদ্দা, তাহলে এখানে ইয়া মাদ্দার, এখানে হরফে মাদ্দার পরে থামছি, ইয়া মাদ্দা, তাহলে হরফে মাদ্দার পরে এখানে থেমেছি, তাই এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে বলা হয় মাদ্দে আরজি ওয়াকফি, একে বলা হয় মাদ্দে আরজি ওয়াকফি। এখানে এখানে দেখেন তা আলামুন, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে ওয়াও মাদ্দা, তাহলে হরফে মাদ্দা, হরফে মাদ্দার পরে আমি থেমেছি, তাই এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে বলা হয় মাদ্দে মাদ্দে আরজি ওয়াকফি, মাদ্দে আরজি ওয়াকফি। আচ্ছা, তাহলে সব কটা কায়দা মোটামুটি বুঝে আসছে তো জি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। যে কোনটা কোনটা ডাউট আছে যদি বলেন, তাহলে আরেকবার তাহলে বলে দিচ্ছি, বলেন কারে কোনো অসুবিধা আছে? জি হুজুর, সব মোটামুটি বুঝে এসছে, একটু দেখলে মনে হয় বুঝতে পারি নিবো। যে এবারে পড়তে পড়তে আস্তে আস্তে মানে ওটা আরো ভালো বুঝতে পারবেন। কায়দাটা সব জি মোটামুটি বুঝে হুজুর। এসছে তাই তো জি? আচ্ছা, তোমার আরেকবার জি কায়দাটা বলে হুজুর। দিচ্ছি, বলে তারপরে পড়া শুনবো। তাহলে জি হুজুর। দেখেন, মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? হরুফে মাদের পরে, হরুফে মাদের পরে কিংবা হরুফে মাদ্দার পরে, দুটোই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হরুফে মাদের পরে কিংবা হরুফে মাদ্দার পরে হামজা, হামজা একই শব্দের মধ্যে এসছে, হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজা বলতে আসল হামজা, এটা এটা মাথায় রাখবেন, এটা আসল হামজা। হরুফে মাদ্দার পরে একই শব্দের মধ্যে আসবে, আবার আসল হামজা আসবে, তখন কি হবে? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিলে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর চলেন মাদ্দে মুনফাসিলে, হরুফে মাদ্দার পরে বা হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, দ্বিতীয় শব্দের, এটা হলো দ্বিতীয় শব্দ, দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাকে মাদ্দে মুনফাসিল বলে। আর হামজাটা আবার কি হামজা? সেটা হলো আলিফ হামজা, এটাকে বলা হয় আলিফ হামজা। হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসেছে, তাদেরকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা দুটো হয়ে গেল। তারপরে হরুফে মাদের পরে, হরুফে মাদের পরের অক্ষর, এখানে বলতে হবে হরুফে মাদের পরের অক্ষরে সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসলে, সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসলে তাকে মাদ্দে লাজিম বলে। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মাদ্দে লাজিমটাকে বেশি টান দিতে হবে, 3 থেকে 5 আলিফ পরিমাণ। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান, আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
তাহলে মাদ্দে লাজিম কখন হবে? হরুফে মাদের পরে, হরুফে মাদের পরের অক্ষর সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসলে তখন মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর চলে মাদ্দা আরজি ওয়াকফি। হরুফে মাদ্দার পরে, এখানে বলবেন হরুফে মাদ বলবেন না, এখানে হরুফে মাদ্দা। হরুফে মাদ্দার পরে, হরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান। মাদ্দে আরজি ওয়াকফিটা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান, আর মাদ্দে লাজিমটা 3 থেকে 5 আলিফ পরিমাণ টান, আর মাদ্দে মুত্তাসিল আর মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। জি। আর চলেন তাহলে এখন অনুশীলনটা দেখে নিই এখন। চলেন প্রথমে প্রথমে চলেন আলমগীর ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। জি। কি হলো? তিন আলিফ জবর জা, আইন আইন নয়, জবর ওটা তো হামজা, হামজা, আইন নয়। হামজা জবর, হামজা জবর, হামজা জবর আ, হুম। আ, যা আ, টানটা দিন। যা যা আ, আ, যা আ। যা টানা হবে না, শুধু যা টানা হবে। যা আ। জি। আচ্ছা যা। এবারে, হ্যাঁ এবারে ইজরা করেন। তিন, তিনের উপরে যাবার আছে, যাবার চলে হারাকাত, হারাকাত করা তাড়াতাড়ি করতে টান টান নিষেধ। হুম। আলিফের ডান দিকে যাবার আছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আলিফ মাদ্দাটা ইজরা না করতে হবে না, ঠিক আছে? এখানে ডাইরেক্ট মাদের যে কায়দা আছে সেই কায়দাটা ইজরা করবেন। এখানে বলবেন, তারপরে জিমের পর যাবার যাবার চলে হারাকাত, হারাকাতের পর তাদের উপর টান দেওয়া নিষেধ। তারপরে বলবেন যে হরুফে মাদ্দার পরে হামজা হুরুফ একই পরে শব্দের মধ্যে হামজা এসছে, তাই একে শব্দের মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? টান দিয়ে পড়তে আপনি কি হয়। বললে হয়ে যাবে। তাহলে হরুফে মাদ্দার পরে বা হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে হচ্ছে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যা আ। যা। ঠিক আছে। তারপরে চলেন বাপি মন্ডল ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সিন ওয়াও জের সু, না, সিন ইয়া হামজা জের, জবর আ, সিন ইয়া, ইয়ার উপরে সাকিন এসছে, সিন সিন ইয়া ইয়া, জের। জি, সিন ইয়াজের সি, হামজা জবর আ, আ, হামজা যাবার নয়, হামজা সি তা যাবার। ইয়া, হামজার উপরে যাবার, তায়ের উপরে সাকিন হামজা তা, এসছে। হুম। জি, হামজা তা জবর আ, সিয়া, হামজা সিয়া তা তা, যাবার আত, আত, আত। হামজা তা জবর আত, সিয়া, সি, টান দিন, সি আত, সি আত। এখানে সি আত বলে টান দেবো না, আত টান হবে না। আত, জি। জি, এবার ইজরা করেন। জি। এই সিনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। আহ ইয়ার ইয়ার উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষর, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে ওরকম না, হয়। এখানে ওখানে তো ইয়া আছে কিনা, ডান দিকে যেটা সিয়া মাদ্দা হয়, ঠিক আছে? কিন্তু ওখানে ইয়া বলবেন, মাদ্রাজি, ডাইরেক্ট বলে দেবেন যেখানে হুরুফে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে হুরুফে এসছে। মাদ্দা, হ্যাঁ। তাহলে এখানে কি, এখানে জি, আমরা জানি যে এটা ইয়া সাকিনা ডান দিকে জেরেছে মানে ইয়া মাদ্দা, তাহলে এটা হুরুফে মাদ্দা হলো। তাহলে হুরুফে মাদ্দার পরে হামজা জি, জি। একই শব্দের মধ্যে এসছে। কিংবা এরকম বলবেন যে হুরুফে মাদের পরে, হুরুফে মাদ বলতে এই মাদ, হুরুফে এই, মাদের পরে হ্যাঁ, হামজা একই শব্দের, একই শব্দের মধ্যে এসছে, তাই একে একে মাদ্দে মুত্তাসিল বলে। হুরুফে মুত্তাসিল বলা হয়। জি, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মাদ্দে মুত্তাসিলকে মুত্তাসিল, দুই থেকে, হ্যাঁ। হুম। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। জি, তারপরে হামজার উপর যেমন যাবার হলো এসছে, সি, হামজার উপর যাবার এসছে, যাবারটা হলো হারাকাত। তার উপরে, তার হারাকাত, উপর হারাকাত সাকিন এসছে, সাকিনের অক্ষর তার এ, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। শাক, যেমন সব সি মিলিয়ে পড়তে হয়। জি, আত। সি আত, সি জি। আত। জি, ঠিক আছে। তারপর চলেন হাফিজুল ভাই, চলেন এখান থেকে। জি হুজুর। সিন ওয়াও পেশ সুন, সুন নয়, সিন ওয়াও সিন পেশ ওয়াও পেশ
সু। জি হুজুর। সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু উ। উ টান হবে না, সু উ। হামজার উপর পেশ এসে জি পেশ হুজুর। হারাকাত, হারাকাত টান হয় না। তাহলে সু উ। জি, জি ইজরা করেন। হুজুর। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। ওয়াও। ওখানে হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দা, এখানে ওয়াও সেকেন্ড ডান দিকে পেশ এসছে নাকি ওয়াও মাদ্দা তো, তাহলে হুরুফে মাদ্দার পরে হামজা জি এসছে। হুজুর। জি। জি হুজুর। হুরুফে মাদ্দার পরে হামজা এসছে, মানে এরকম হামজার বলবেন, উপরে হুরুফে সাকিন মাদ্দার এসছে। পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এরকম বলবেন। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাইকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিলকে টানকে, মাদ্দে মুত্তাসিলের টান কত পরিমাণ হয়? 2 থেকে 3 আলিফ পরিমাণ দুই টান দিয়ে থেকে পড়তে তিন হয়। আলিফ। যেমন সু উ। জি হুজুর। জি। তাহলে যখন আসল হামজা আসবে তখন মাদ্দে মুত্তাসিল, মাথায় খেয়াল করে রাখেন। আচ্ছা, এবারে জি চলেন, হুজুর। তারপর এখান থেকে চলেন, এমডি আসমাউল ইসলাম ভাই চলেন এখান থেকে। চলেন। ফা ইয়াজের, ফা ইয়াজের ফি। ফি টান দিন, মাদ্দে মুনফাসিল তো, ওখানে হুরফে মা, উপরে তো এখানে মাদের চিহ্ন এসছে, মাদের চিহ্ন এসছে মানে কি, এখানে মাদের কায়দায় এসছে। এবারে কি মাদ এসছে সেটা আপনারা ওখানে দেখলে বুঝতে পারবেন। যখন এই চিহ্নটি আসবে তখন মনে করেন যে মাদের কায়দায় এসছে। যত জায়গায় এই চিহ্ন আসবে কোরআনের মধ্যে, মনে করেন এখানে মাদের কায়দায় এসছে মাদ, এটা মাদের চিহ্ন। এবারে কি মাদ এসছে সেটা আমাদের দেখে, আমরা যেরকম কায়দা পড়েছি সেরকম দেখে দেখে বুঝতে পারবো যে কোন মাদ এসছে। তাহলে এখানে মাদ এসছে মানে কি টান হবে, মাদ্দে মুনফাসিল এসছে। তাহলে ফা ইয়াজের ফি, ফি 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। ফা ইয়াজের ফি। হামজা মিম জের, হামজা হামজা মিম মিম জের, জাবার, হামজা মিম জাবার, হামজা মিম জাবার। হামজা মিম জাবার আম, হামজা মিম জাবার আম, রজের রি, আমরি, হামজা নুন মিম। আলিফ জাবার না, ফি আমরিনা, ফি আমরিনা। আচ্ছা, এখানে বলেন যে হুরুফে, পুরো ইজরা করতে হবে না, এখানে হুরুফে, হুরুফে মাদ্দার পরে কি, এখানে কি, এটা কি মাদ বলেন, কি মাদ এটা বলেন। কি বলেছিলাম যে হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, এটা কি, এটা হলো হামজা, আলিফের উপরে জাবার থাকলে হামজা, তাই তো। তাহলে এখানে হুরুফে, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। দ্বিতীয় শব্দ বলতে ফায়াজের ফি একটা শব্দ, ফায়াজের ফি একটা শব্দ, তারপর এটা আলাদা শব্দ। তাহলে এটা দ্বিতীয় শব্দ এলো, ফি আমরিনা। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে, মাধ্যম হ্যাঁ, 2 থেকে 3 আলিফ মুনফাসিল। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে কি কায়দা আসছে বলেন তো? জি, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য ফি আমরিনা। জি, মিউট করেন। তারপরে চলেন, মিজানুর রহমান ভাই চলেন। ফা, ফা আলিফ জাবার ফা। কফ, কফ অক্ষরগুলো চেনেন, এখন পর্যন্ত যদি কফ, অক্ষর না চেনেন তাহলে অসুবিধা হবে তো। কফ আলিফ জাবার ক। ক, 1 আলিফ পরিমাণ টান, ক। ক, কফ আলিফ জাবার ক। লাম ওয়াও পেশ লু। হামজা নুন জের নি। হামজা হামজা নুনজের নুন ইন, জের, ইন, হামজা নুন জের ইন। ইন, নুন জাবার না। হামজা তাহলে নুন জের ইন, নুন জাবার না।
তাহলে কি উচ্চারণ হলো? কলু ইন্না, কলু ইন্না। ইন্না আচ্ছা, এখানে কলু এখানে এখানে ইন্না কি, এটা কি কায়দা এসছে, কোন মাদ? হুরুফে হুরুফে মাদ্দার পরে এরকম বলবেন, মুখস্থ করে নেন। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দার পরে এই যে হামজা, এই হামজা আলিফের নিচে জের এসছে মানে এটা হামজা। তাহলে হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে, তাই মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে মুনফাসিল কখন হবে? যখন এই এই হামজা, মানে এটা মানে আলিফ হামজা হবে, ঠিক আছে? আলিফ, আলিফ হামজা বলা হয়, ঠিক আছে? মানে আলিফের ডান দিকে, আলিফের নিচে জেরেস মানে আলিফ হামজা, বা আলিফের ডান দিকে আলিফের উপরে জাবার থাকলে ওটা হলো আলিফ হামজা। আলিফ এটা হলো, এটা কি আলিফ হামজা যখন আসবে তখন হবে মাদ্দে মুনফাসিল। আর যখন আসল হামজা, আসল হামজা বলতে এই যে হামজাটা এটা উপরে ছিল, এটা হলো আসল হামজা। তাহলে আলিফ হামজা যদি যখন আসবে দ্বিতীয় শব্দের প্রথমে যখন আসবে তখন হবে ওটা মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, যেমন কলু ইন্না। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মহসিন ভাই, চলেন এখান থেকে। জি হুজুর। হামজা খারা জের ই, না হামজা জবর আ, হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না। হামজা নুন জের নি, ইন ইন ইন, হামজা নুন জের ইন, ইন গন্না হবে। হামজা নুন জের ইন গন্না হবে। হামজা নুন জের ইন, তারপর তারপর নুন আলিফ জাবার না। এখানে এখানে তো নুনের উপর তাজদিদ এসছে, তাজদিদ লক্ষ্য করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে হামজা নুন জের ইন একবার সবাই নুনের সাথে একবার উচ্চারণ হলো, নুনটা তো আরেকবার উচ্চারণ হবে। তাহলে নুন আলিফ জাবার না আরেকবার তো উচ্চারণ হবে। নুন আলিফ জবর না, আচ্ছা, হামজা দেখেন নুন আর জের 1 মিনিট ইন, বাকি নুন আছে, জবর যদি লিঙ্কটা কেটে যায় আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, ঠিক আছে? চলেন তাহলে। ইন, ইন্না, না, ইন্না, তারপর, তারপর তারপর হামজা নুন জাবার হামজা, আন, হামজা নুন জাবার আন, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, রা, জাল আম জাবার জাল, আন জাল, নুন আলিফ জাবার না, ইন্না আনজালনা, ইন্না আনজালনা। ইন্না আনজালনা। এখানে তাহলে কি মাদ এসছে? এটা কি মাদ?